হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডে যদি নাম ভুল থাকে বা কোনো স্পেলিং উল্টোপাল্টা থাকে বা হয়তো টাইটেল চেঞ্জ আছে। তো এই ধরনের যদি স্বাস্থ্যসাথী কার্ডে নাম এক আর আধার কার্ডের নাম এক, মানে দুটো আলাদা আলাদা নাম থাকে কিন্তু ব্যক্তিটা একই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কি করবে, কিভাবে সেই পেশেন্টটাকে এমার্জেন্সি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করবে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো কি করতে হবে, কি করণীয়, সব কিছুর প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেবো, ঠিক আছে? এইরকম সমস্যা থাকলে তোমরা কিভাবে পেশেন্টকে ভর্তি করবে, তার সাথে সাথে পেশেন্ট পার্টি যাদের এই রকম নাম ভুল আছে তারা কি করবেন, ঠিক আছে? এবং এই নাম সংশোধন কিভাবে করবেন, কি পদ্ধতি আছে, সব কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, সবার প্রথমে তোমাদেরকে বলি যে যাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম এবং আধার কার্ডের নাম মিলছে না তারা কি করবে। অবশ্যই এটা কোনো পেশেন্ট পার্টি হবে, ঠিক আছে? যাদের এমন প্রবলেম তো অনেকেরই আছে যে স্বাস্থ্যসাথী কার্ডে একটা নাম আছে এবং হয়তো আধার কার্ডে অন্য একটা নাম আছে, নাম দুটো মিলছে না। তো এক্ষেত্রে কি করবেন, তাদের এমার্জেন্সি অপারেশন করাতে হবে। তো এই সময় নাম সংশোধন করার কোনো উপায়ও নেই, অত সময় নেই, এমার্জেন্সি অবস্থায় কি করবে, ঠিক আছে? তো আমি তো বলবো যে তোমরা সবার প্রথম আমি তোমাদেরকে একটা কার্ড দেখাচ্ছি, কার্ডটা তোমরা দেখো। এই যে কার্ডটা দেখছো, এখানে নামটা দেখো, স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে কল্যাণী বাগদি, কল্যাণী মাঝি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আমি যদি এই পেশেন্টটারই আধার কার্ড তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো আধার কার্ডটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আধার কার্ডে দেখো একটা নাম আছে, আধার কার্ডের নাম আছে কল্যাণী বাগদি। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আসলে সমস্যাটা কি, ঠিক আছে? এখানে নাম, আধার কার্ডের নাম আছে কল্যাণী বাগদি, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে কল্যাণী মাঝি। কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থায় নাম সংশোধন করার সময় নেই, এমার্জেন্সি এই পেশেন্টের অপারেশন করাতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে যে হয় তোমাদেরকে একটা কোর্ট এফিডেভিট দিতে হবে যে এই দুই নামের ব্যক্তি সেম, ঠিক আছে? হয় কোর্ট এফিডেভিট দিতে হবে, আর তা না হলে তোমাদেরকে একটা পঞ্চায়েত থেকে লিখিত দিতে হবে যে এই দুই ব্যক্তি সেম, ঠিক আছে? তো তোমরা এই অবস্থায় কি করবে, এই অবস্থায় সোজা তোমাদের যে পঞ্চায়েত, ঠিক আছে, সেই পঞ্চায়েতে তোমরা চলে যাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং এই সমস্ত ডক্টর প্রেসক্রিপশান রিপোর্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? এগুলো নিয়ে যাওয়ার পর তোমরা ওখানে জাস্ট রিকোয়েস্ট করবে যে আমাদের একটা সেম পার্সনের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, যেটা প্রমাণ করবে যে দুই নামের ব্যক্তি সেম, ঠিক আছে? তো তোমরা এই বিষয়ে যদি তোমাদের পঞ্চায়েতে বলো তোমাদেরকে দিয়ে দেবে। তো আমি এখন তোমাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি পঞ্চায়েতের সার্টিফিকেটের। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে গ্রাম পঞ্চায়েতের, তো এই পেশেন্টটারই আমি তোমাদেরকে দেখালাম। এই যখন অপারেশন হতে এসেছিল, যদিও এটা অনেক আগেকার কথা, আমি তোমাদেরকে উদাহরণের জন্য দেখাচ্ছি। এখানে দেখো পঞ্চায়েত থেকে এই লিখিত সার্টিফিকেট দিয়েছে যে কল্যাণী মাঝি এবং কল্যাণী বাগদি দুজন কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে? আর এই ডকুমেন্টসটা নিয়ে তোমরা যখন সাবমিট করবে, এমার্জেন্সি অপারেশনটা কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এমার্জেন্সি টাইমে তোমাদেরকে এই কাজটা করতে হবে। কোর্ট এফিডেভিট না দিতে পারলেও পঞ্চায়েত থেকে এই রকম সার্টিফিকেট লিখিত দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো বর্তমানে তো পঞ্চায়েতে তোমরা অনলাইনেই সার্টিফিকেট আবেদন করতে পারবে, তাই না? তো এখন বলি এটা সংশোধন কিভাবে করবে। তো সংশোধনের জন্য অপারেশন হয়ে যাওয়ার পরে তোমরা স্বাস্থ্যসাথী ফর্ম সি ডাউনলোড করে নেবে। সেটার জন্য স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা ফর্মটি নেবে। তো ওটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখো, এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখনকার ডিজিটাল সেম পার্সনের সার্টিফিকেট পঞ্চায়েতের, ঠিক আছে? এখন তোমরা, এটা আমার সার্টিফিকেট, আমি তোমাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন এই সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে পারবে, চাইলে তুমিও আবেদন করতে পারো, অথবা তোমরা যেখানে ভর্তি করেছো পেশেন্টকে ওনাকে বললে উনিও এটা আবেদন করে দিতে পারবে, অবশ্য যদি তিনি জানে সেক্ষেত্রে। এখন কিন্তু তোমরা পঞ্চায়েত থেকেও সার্টিফিকেট নিতে পারো, ঠিক আছে, কোর্ট এফিডেভিট না থাকলে। তো এইটা এখন ডিজিটাল পঞ্চায়েত সার্টিফিকেট, এইটা দিয়ে কাজ হয়ে যাবে। তো এখন দেখায় সংশোধন কিভাবে করবে। তো সংশোধনের জন্য স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এরপর তোমরা এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান পাচ্ছ, এর মধ্যে দেখবে একটা ফর্ম সি অপশান পেয়ে যাবে। এই যে দেখো, এর নিচে ডাউনলোড ফর্ম সি মেম্বার নেম কারেকশান আফটার রিসিভিং কার্ড, ঠিক আছে? অর্থাৎ কার্ড রিসিভ হওয়ার পরে নাম সংশোধন করার জন্য ফর্ম সি আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অপশানটার ওপর ক্লিক করলেই তোমরা দেখবে এই যে ফর্মটা, এটা তোমাদের সামনে চলে আসবে। তো এখন এটাকে তোমরা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে
তারপরে তোমরা এটা সাবমিট করতে পারো। তো এই ফর্মটার মধ্যে কিছুই নেই, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফিল আপ করতে হয়, ঠিক আছে। প্রথম ডিস্ট্রিক্ট নেম দিতে বলেছে, জেলার নাম দিয়ে দিও, তারপরে তোমাদের ব্লক বা বিডিও অফিসের নাম দিয়ে দিও, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে পঞ্চায়েতের নাম, তারপরে গ্রামের নাম, ঠিক আছে। তারপরে এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এরপরে এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, এইখানে কার্ডটা যার নামে আছে তার নামটা এখানে থাকবে, তারপরে ওনার ফাদার্স নেমটা এখানে থাকবে। আর এই যে দুটো অপশন দেখছো, এই অপশন দুটোকে নো টিক চিহ্ন মেরে দেবো, ঠিক আছে, কারণ এই দুটো ইয়েস করলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা, যেটাকে ইউআরএন নাম্বার বলে, ওই নাম্বারটা এই ঘরগুলোতে বসিয়ে দেবে একটা একটা করে, ঠিক আছে। এরপরে নিচে দেখো এখানে আছে এক্সিটিং নেম, অর্থাৎ কার্ডে যে নামটা আছে, যার নাম সংশোধন করবে, তার যে নামটা আছে সেই নামটাই এখানে বসাতে হবে। এখানে সেক্স অর্থাৎ মেল না ফিমেল সেটা লিখতে হবে, ঠিক আছে, শর্ট ফর্মে কিন্তু এটা, এখানে বয়সটা লিখতে হবে। তারপরে কার্ডের বেনিফিশিয়ারির সাথে এনার সম্পর্ক কি সেইটা এখানে লিখতে হবে। আর যদি যার কার্ড তার নামই ভুল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে রিলেশনে সেলফ লিখতে হবে, ঠিক আছে, সেলফ। এরপর এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে খাদ্যসাথী আইডি অর্থাৎ রেশন কার্ডের নাম্বার, এবং এখানে আধার নাম্বার। একজনের হলে একজনেরই দেবে, আর যদি সবার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে দেখো একটা ফর্মে 10 জনের নাম এন্ট্রি করার অপশন আছে, ঠিক আছে। এরপরে দেখো এইগুলো তোমাদের কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা যার এখানে কার্ডটা যার নামে আছে বেনিফিশিয়ারি, তার একটা সই করাতে হবে, ঠিক আছে। এরপরে এইগুলো তোমাদের কিচ্ছু করতে হবে না, এই যে উপরে অ্যাপ্লিকেশন নাম্বার, এগুলোও কিছু করতে হবে না, জাস্ট তোমরা এখানে ডেটটা চাইলে দিতে পারো, ঠিক আছে। তো জাস্ট এইটা নেবে, আর এর সাথে আধার কার্ড, ভোটার কার্ড, মানে যেখানে যেখানে সঠিক নাম আছে সেই ডকুমেন্টস গুলো একটা হলেই হবে, ঠিক আছে। এই ফর্মটা আর ওই ডকুমেন্টসটা একটা নিয়ে গিয়ে বিডিও অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন বলি যে হসপিটাল কর্তৃপক্ষ কি করবে, ঠিক আছে। যারা এই পেশেন্টটাকে ভর্তি নেবে, তো তাদের তো অনেক প্রশ্ন আছে মনে, যে নাম তো আলাদা আলাদা, তাহলে অপারেশনের পারমিশন কিভাবে আনবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সব কিছুর প্রশ্নের উত্তর একটাই, এই যে সার্টিফিকেটটা, এইটা দয়া করে পেশেন্ট পার্টিকে বলবেন যে তোমরা পঞ্চায়েতের একটা এরকম লিখিত আমাদেরকে দাও, অথবা এখন তো অনলাইনে পাওয়া যাচ্ছে, অনলাইনে আবেদন করে সেই সার্টিফিকেটটা পেশেন্ট পার্টির কাছ থেকে নিয়ে তোমরা এই যখন অপারেশনের পারমিশন চাইবে, সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সেখানে আদার্স ডকুমেন্ট একটা এই ডকুমেন্টসটা দিয়ে দিও, ঠিক আছে। সেম পার্সন হিসেবে এই যে সার্টিফিকেটটা অনলাইনে পাওয়া যাচ্ছে পঞ্চায়েত থেকে, এই সার্টিফিকেটটা ওর সাথে দিয়ে দিও, দেখবে তোমাদের অপারেশনে কোনো পারমিশনের অসুবিধা হবে না, ঠিক আছে, এবং ভবিষ্যতে টাকা ঢোকাতেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যেহেতু দুটো নাম আলাদা, এই সার্টিফিকেটটা আপলোড করে দিলেই কিন্তু তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো, সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এরপরে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে।